আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার এসএসসি 27 এবং 28, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। অ্যান্ড আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আজকে আপনাদের জন্য এমন একটা টপিক নিয়ে আসছি, যে টপিকটা যদি শিখতে পারেন, প্রপারলি যদি শিখতে পারেন, তাহলে গ্রামার আইটেম অনেকগুলো একদম আপনার আয়ত্তে চলে আসবে। ঠিক আছে? তো আজকে টপিকটার নাম হলো আমাদের পার্টস অফ স্পিচ। কি ভাইয়া? পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচ কাকে বলে, তাই না? আমরা জানি যে বাক্যর প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ বলা হয়। কি বলা হয় ভাই? বাক্যর প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলা হয় পার্টস অফ স্পিচ। এখন আমরা জানি কি পার্টস অফ স্পিচ কয় প্রকার ভাই? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কয় প্রকার ভাই? 8 প্রকার। তাহলে নাম্বার ওয়ানটা কি ভাই? নাম্বার ওয়ানটা হচ্ছে আমাদের কি ভাইয়া? নাউন, তাই না? নাম্বার টুটা কি ভাইয়া? প্রোনাউন। নাম্বার থ্রিটা কি ভাইয়া? অ্যাজেক্টিভ, তাই না? অ্যাজেক্টিভ, তাই না? নাম্বার ফোরটা কি ভাইয়া? নাম্বার ফোরটা হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে? ফাইভটা কি? অ্যাডভার্ব। ফাইভটা কি ভাইয়া? আমাদের অ্যাডভার্ব। সিক্সটা কি ভাইয়া? প্রিপোজিশন। কি ভাইয়া? প্রিপোজিশন। এবং সেভেনটা কি ভাইয়া? কনজাংশন। কি ভাইয়া? কনজাংশন। এবং এইটটা কি আমাদের? ইন্টারজেকশন। ইন্টারজেকশন, তাই না ভাই? এই একটা না? একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রোনাউন, একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা প্রিপোজিশন, এটা কনজাংশন, এটা হচ্ছে ইন্টারজেকশন। এখন প্রত্যেকটা পার্টস অফ স্পিচের আলাদা আলাদা কি আছে ভাই? কোড আছে। কি আছে ভাই? নাম্বার আছে। যেমন 1 2 3 4 5 একটা নাম্বার থাকে না? তাহলে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের কি আছে? একটা ভাই নাউন আছে। সে নাউন, সে দুঃখিত, কোড আছে। সে কোডগুলো কি ভাই? সে কোডগুলো হচ্ছে নাউনের কোড কত ভাই? 1। তারপরে প্রোনাউনের কোড কত ভাই? 2। তারপরে অ্যাডজেক্টিভের কোড কত ভাই? 3। ভার্বের কোড কত ভাই? 4। অ্যাডভার্বের কোড কত ভাই? 5। প্রিপোজিশন কোড 6। কনজাংশন 7। আর ইন্টারজেকশন হচ্ছে কি হ্যাঁ? 8। তাহলে কি বলছি ভাই? যে বাক্যর প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলা হয় আমাদের পার্টস অফ স্পিচ, তাই না? এখন পার্টস অফ স্পিচ কয় প্রকার ভাই? 8 প্রকার। সেটা হচ্ছে প্রথমত নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন, তাই না? এখন প্রত্যেকটি পার্টস অফ স্পিচের এক একটা নিজস্ব কোড আছে। ঠিক আছে ভাই? কোড কোড বলতে কি? নাম্বার 1 2 3 4 5। তাহলে নাউনের নাম্বার কত? 1। প্রোনাউন কত? 2। অ্যাডজেক্টিভ কত? 3। ভার্ব কত? 4। অ্যাডভার্ব কত? 5। প্রিপোজিশন কত? 6। কনজাংশন কত? 7। ইন্টারজেকশন কত? 8। তাই না? এখন নাউন আলোচনা করি। নাউন কাকে বলে? আমরা জানি যে পৃথিবীতে যা যা নাম আছে তাদেরকে কি বলা হয়? নাউন বলা হয়। পেনটা কি? নাউন। এই পেনটা কি? নাউন। এই পেনটা কি? নাউন। এটা কি? ব্ল্যাকবোর্ডটা কি? নাউন। ঠিক আছে? আমার মাথা কি? নাউন। ঠিক আছে? আমিটা কি? নাউন। আপনিটা কি? নাউন। ঠিক আছে? তাহলে নাউন বলতে পৃথিবীর সমস্ত নামকে কি বোঝায়? হ্যাঁ, নাউন বোঝায়। যেমন দিতে পারেন নাউনের সিম্পল এক্সাম্পল দিতে পারেন, যেমন কি ভাই? হোম। হোম মানে কি? বাড়ি। তারপরে পেন। তারপরে বুক। ঠিক আছে? CHIR, চেয়ার। যেমন স্কুল কলেজ এগুলোকে কি বলা হয়? নাউন বলা হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে গেল প্রোনাউন। কি ভাই? নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়, তাই না? নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়। যেমন আমার নাম কি? অমক। না, আমার নাম হচ্ছে দোস্ত হচ্ছে নিউটন, তাই না? তাহলে নিউটনেরটা হচ্ছে নাউন, আর এর প্রোনাউনটা কি হবে? নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় তাকে বলা হয় আমাদের প্রোনাউন। যেমন তামিম, এর প্রোনাউন কি হবে ভাই? ই হবে। এখন হি হবে, হি হবে নাকি সি হবে সেটা বোঝার উপায় কি? যদি ছেলে মানুষ হয় তাহলে ই হবে, আর যদি বিটি মানে মহিলা মানুষ হয় তাহলে কি হবে? সি হবে। যেমন তামিমা। কি ভাইয়া? তামিমা। তাহলে প্রথমত তামিম হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে কি হ্যাঁ? প্রোনাউন। তাহলে এই তামিমাটা কি? প্রথমত নাউন হবে এবং প্রোনাউনটা কি হবে ভাই? সি হবে। ক্লিয়ার? তাহলে কোনো কিছুর নামকে নাউন বলা হয় এবং নামের পরিবর্তে যেটা ব্যবহৃত তাকে বলা হয় আমাদের প্রোনাউন। ঠিক আছে? এখন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি ভাই? দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায়, তাকে বলা হয় আমাদের অ্যাডজেক্টিভ। যেমন পোর, রেস, চলো, কুইক, তাই না ভাই? পোর মানে কি? গরিব। গরিব একটা কি বোঝাচ্ছে ভাই? অবস্থা বোঝাচ্ছে। তাহলে পোরটা একটা অ্যাডজেক্টিভ।
যেমন রিস্ট, রিস্ট মানে কি? ধনী, একটা অবস্থা বোঝাচ্ছে না ছেলেটি ধনী আছে, ওর সাথে মেয়েটা বিয়ে দেওয়া যায়, এরকম না, তাহলে অবস্থা বোঝাচ্ছে না, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তারপরে স্লো, আরে কপাল পড়ে এত পরিমাণ স্লো, লিখতেই শেষ করতে পারে না, লেখেই শেষ করতে পারে না, পথই শেষ করতে পারে না, একটা অবস্থা বোঝাচ্ছে না বা দোষ বোঝাচ্ছে না বা, তাই না? তাহলে এটা কি আমাদের একটা অ্যাডজেক্টিভ। যেমন কুইক, কুইক মানে কি? দ্রুত, কুইক মানে কি? দ্রুত, আরে ছেলেটি এত ফাস্ট, মেয়েটি এত ফাস্ট, তাহলে কি এটা অবস্থা বোঝাচ্ছে, তাই না? এটা গুণ বোঝাচ্ছে, তাই এগুলো কি বলা হয়? আমাদের অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে ফোর, রিচ, স্লো, কুইক এগুলো কি আমাদেরকে অ্যাডজেক্টিভ বলা হয়, ঠিক আছে? আচ্ছা গেল। ভার্ব মানে কি? ভার্ব মানে যাদের কাজ সম্পূর্ণ হয়। ক্রিয়া, ভার্ব মানে কি বোঝায়? ক্রিয়া। যেমন কি? যেমন ইস্ট একটা ভার্ব, তাই না? তারপরে রেডটা কি একটা ভার্ব, তাই না? তারপরে হচ্ছে আহ, তারপরে হচ্ছে ব্রেক একটা ভার্ব, ঠিক আছে? তাহলে ভার্ব শেষ। মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো, যেগুলো আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেগুলো জানা আমাদের খুবই ইম্পর্টেন্ট। যেমন অ্যাডভার্ব, অ্যাডভার্ব পৃথিবীর সব জায়গায় বসতে পারে। পৃথিবী বলতে কি? বাক্যর সব জায়গায় বসতে পারে, প্রথমত বসতে পারে, মাঝে বসতে পারে, শেষে বসতে পারে, ঠিক আছে? আচ্ছা গেল। প্রিপজিশন তো সবাই জানি। আচ্ছা কনজাংশন কোনটা? কনজাংশন জাস্ট নরমালি বুঝাচ্ছি আমি, যে দুটো বাক্যকে এক করে, কি করে? দুটো বাক্যকে এক করে। যেমন বাট অ্যান্ড অর, ক্লিয়ার? আর ইন্টারজাকশন কোনগুলো? যেমন এই যে এলাস, আনন্দ বোঝায়, ঠিক আছে? তারপরে পুরে, এগুলো হচ্ছে আমাদের কনজাংশন। বাস, মূল টপিক যেটা আমাদের, যেটা সাবজেক্ট প্রিফিক্সে কাজে লাগে, ঠিক আছে, যেটা আমাদের সেন্টেন্সে কাজে লাগে, যেটা আমাদের উইথ ক্লোজে কাজে লাগে, সেই মূল টপিকটা হচ্ছে আমাদের, সেই মূল টপিকটা হচ্ছে আমাদের 1 নম্বর, যেটা জানা লাগবে ভাই। 1 নম্বরটা কি ভাই? 1 নম্বরটা নাউন, 2 নম্বরটা কি ভাই? অ্যাডজেক্টিভ, 3 নম্বরটা কি ভাই? অ্যাডভার্ব, ঠিক আছে? এই এই কয়টা জিনিস জানলে ভার্বটা, ভার্বটা মোটামুটি কাজে লাগে, ঠিক আছে? বাট মাস্ট বি ইম্পর্টেন্ট নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই তিনটা ভাই তোমার মাস্ট বি জানাই লাগবে, এই তিনটা কি মাস্ট বি জানাই লাগবে, ঠিক আছে? তাহলে কোডগুলো মাথায় রাখেন, ঠিক আছে? প্রথমত আমরা একটু অ্যাডভার্ব নিয়ে কাজ করি। কি না কাজ করি ভাই? অ্যাডভার্ব। কারণ নাউন তো জানছি, তাই না? যে নাম বুঝালে সেটা নাউন হয়, ঠিক আছে? আবার এখানে কথা আছে, নাউন বাক্য দেখেছেন বা কিভাবে নাউন, তাই না? যেমন আমি এখানে কি লিখছি ভাই? পার্টস অফ স্পিচ না? আমি কি লিখছি ভাই? পার্টস অফ কি লিখছি ভাই? স্পিচ, তাই না? এখন এটা কি একটা নাউন? এটা কি একটা নাউন? এখন ভাই প্রশ্ন করতে পারেন যে আপনি হুট করে নাউন বসাই দিয়েছেন, কিন্তু আমরা কিভাবে বুঝাবো যে ওটা নাউন, পার্টসটা নাউন, স্পিচটা নাউন, তাই না? কিভাবে বুঝবেন? অফটা কি? সিম্পলি যেন আপনার প্রিপজিশন না? তাহলে প্রিপজিশনে কি? পি, নাউনের কত? এন, তাই না? এ নাউনের কত? এন, তাহলে এন পি এন, মানে দুইটা নাউনের মাঝখানে কি বসে? একটা প্রিপজিশন বসে। কি ভাই? দুইটা নাউনের মাঝখানে একটা প্রিপজিশন বসে। তাহলে এই অফটা কি? প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরেও নাউন, প্রিপজিশনের আগেও নাউন, প্রিপজিশনের পরেও নাউন, প্রিপজিশনের আগেও নাউন। তাহলে দুইটা নাউনের মাঝখানে একটা প্রিপজিশন বসে, যে কোনো প্রিপজিশন, টু বসতে পারে, ইন বসতে পারে, উইথ বসতে পারে, ফর বসতে পারে, অফ বসতে পারে, ঠিক আছে ভাই? এগুলো হচ্ছে জেনারেল প্রিপজিশন, তাই না? তাহলে দুইটা নাউনের মাঝখানে কি বসে? একটা প্রিপজিশন বসে। প্রিপজিশনের আগেও নাউন, প্রিপজিশনের পরেও নাউন। তাহলে পার্টসটাও নাউন, স্পিচটাও নাউন। মানে জানার দরকার নেই ভাই, টেকনিকে থাকবেন, ঠিক আছে? শুধু ভাইয়ের সাথে থাকেন, ক্লিয়ার? আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? ওটা আমার একটা আবদার, হ্যাঁ? নতুন নতুন ভিডিও পাইতে এগুলো সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তাহলে পার্টসটা কি? একটা নাউন, স্পিচটা কি? একটা নাউন, অপারেটিক একটা প্রিপজিশন। তাহলে আমি একটা এক্সাম্পল দিই। আমি যেমন একটা এক্সাম্পল দিচ্ছি ভাই, এক্সাম্পলটা কিরকম হইতে পারে? যেমন হোম দ্য রোড, হোম দ্য রোড মানে কি? বাড়ির রাস্তা, তাই না? তাহলে আমি কি বলছিলাম? আহ, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দাটা কি? আচ্ছা হোম, আচ্ছা এই বাক্যটা আসলে এরকম না, আচ্ছা এটা পরে বোঝাচ্ছি যে, হ্যাঁ? এখন তাহলে নাউন শেষ, ঠিক আছে? আচ্ছা কোডগুলো মাথায় রাখি। এখন আমরা একটু অ্যাডভার্ব নিয়ে কাজ করি, তাই না? একটু অ্যাডভার্ব নিয়ে কাজ করি, কোডগুলো একটু মাথায় রাখি, ঠিক আছে? অ্যাডভার্ব নিয়ে কাজ করি আমরা। যেমন, যেমন এখানে আছে মাদারলি, ফাদারলি, ঠিক আছে ভাই? সলোলি, ঠিক আছে? তারপরে আছে
কুইকলি, ঠিক আছে ভাই। তারপরে ইয়ারলি, ঠিক আছে। এখন আমরা শিখছি ভাই কি, যে যদি কোনো শব্দের শেষে এল ওয়াই থাকে, কি থাকে বা এল ওয়াই থাকে, ওইগুলো সাধারণত কি হয়, আমাদের অ্যাডভার্ব হয়। কিন্তু আমরা কি শিখছি, ওটা ভুল। প্রত্যেকটা শব্দের সাথে যদি এল ওয়াই থাকে, প্রত্যেকটা এল ওয়াই যুক্ত শব্দ কিন্তু অ্যাডভার্ব হয় না ভাইয়া। কিন্তু আমরা শিখছি কি, স্যার আমরা গ্রামের স্টুডেন্ট, আমাদের টিচার এভাবে শিখে যে যদি কোনো শব্দ শেষে এল ওয়াই থাকে ওটাই অ্যাডভার্ব, বাট ওটা ভুল শিখছি। ঠিক আছে, আমরা প্রুভমেন্ট করি। ঠিক আছে, কেন অ্যাডভার্ব না, কেন অ্যাডজেক্টিভ হয়, কেন অ্যাডজেক্টিভ হয়, কেন অ্যাডভার্ব হয়। ঠিক আছে, আচ্ছা, প্রথমত প্রথম শব্দ কি ভাই, মাদারলি না, এলয় বাদ দেবেন, এলয়টা বাদ। এলয় বাদ দিলে কি থাকে ভাই, এলয় বাদ দিলে কি থাকে, আমাদের মাদার থাকে, তাই না? এলয় বাদ দিলে কি থাকে, মাদার থাকে। এখন মাদার মানে কি, মা না? তাহলে মাটা কি, নাম বুঝাচ্ছে না ভাই? তাহলে মাটা হচ্ছে নাউন। তাহলে নাউনের কোড কত ভাই, নাউনের কোড হচ্ছে 1। ঠিক আছে, এখন এলয় মানে কয়টা শব্দ ভাই, এলয় মানে দুইটা শব্দ, তাহলে এখানে কত যোগ করব, 2 যোগ করব। তাহলে এখানে মোট হচ্ছে কত ভাই, মোট হচ্ছে 3। তাই 3 নম্বরটা কি ছিল ভাই, আমাদের অ্যাডজেক্টিভ ছিল। তাহলে মাদারের সাথে এলয় ছিল, আমি কি বলতে পারবো ওই মাদারটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব? বলতে পারবো না। কিন্তু আমরা শিখছি কি, যে এলয় যুক্ত শব্দ কি হয়, আমাদের অ্যাডভার্ব হয়। ঠিক আছে, তাহলে আজকে শিখতেছি কি ভাই, যে এলয় যুক্ত শব্দ কিন্তু অ্যাডভার্ব হয় না, অ্যাডজেক্টিভও হইতে পারে। কেমনে হইতে পারে, যে আমাদের প্রথম এলয় দুইটা বাদ দেবো, এলয় কি দেবো, বাদ দেবো, বাদ দিয়ে যা থাকে ওইটা হিসেব করবো যে ওটা অ্যাডজেক্টিভ নাকি নাউন। ঠিক আছে, তাহলে আমরা এখানে এলয় বাদ দিয়েছিলাম, ছিল কি, মাদার। ঠিক আছে, কি, কাকে, কার দ্বারা প্রশ্ন করলে কি নাউনের অ্যান্সারটা পাওয়া যায়। ঠিক আছে, আর মাদারটা তো দেখা যায়, তাই না? তাহলে এটা কি আমাদের নাউন। তাহলে মাদার হচ্ছে নাউন, নাউনের কোড কত ভাইয়া, 1। আর এলয় মানে কত, 2। কি করব, যোগ করব। তাহলে মোট কত হচ্ছে ভাইয়া, 3 হচ্ছে। তাহলে 3টা কি আমাদের অ্যাডজেক্টিভ। এখন কি বলতে পারবো যে ভাইয়া মাদারলিটা আমাদের অ্যাডভার্ব? কখনোই বলতে পারবো না, কারণ মাদারটিটা আমাদের কি, অ্যাডজেক্টিভ। আর একটা টেকনিক আছে, এখন এই মাদারটা নাউন না ভাইয়া, মাদারটা কি, নাউন, তাই না? তাহলে আমি কি লিখতে পারি না যে নাউন প্লাস এলয় সমান সমান কি, অ্যাডজেক্টিভ? দেখতে পারি ভাই, যে নাউনের সাথে এলয় যুক্ত করলে কি হয়, আমাদের অ্যাডজেক্টিভ হয়। বুঝলাম কিভাবে, মাদারলি ঠিক ছিল, মাদারটা কি ছিল, নাউন ছিল না, ওর সাথে কি যুক্ত হয়েছে, এলয় যুক্ত হয়েছে, তাহলে মাদারলিটা কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে ফাদারলিটা কি করি এভাবে, তাহলে ফাদার, ফাদার মানে কি, বাবা, তাহলে বাবারটা দেখা যাচ্ছে আমাদের, তাই না? তাহলে এটা নাউন, এলয় মানে কত, 2, তাহলে মোট 3, তাহলে 3 মানে কোনটা, আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে ফাদারলিটাও অ্যাডজেক্টিভ। এবার স্লো, স্লো মানে কি, আসছে না, এটা অবস্থা বোঝাচ্ছে না, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। এখন বুঝবো কিভাবে, ভেরি দ্বারা প্রশ্ন করলে যদি মিলে যায়, ভেরি দ্বারা যদি প্রশ্ন করলে মিলে দেয়, তাহলে ওটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কি বলছি ভাইয়া, ভেরি দ্বারা প্রশ্ন করলে যদি মিলে যায়, তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। যেমন ভেরি স্লো, ভেরি কুইক, ভেরি ফাস্ট, তাই না, মিলে যাচ্ছে না ভাইয়া, তাহলে ওটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে ভেরি স্লো, তাহলে স্লোটা কি হচ্ছে, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের কোড কত ভাইয়া, 3। এলয় মানে কত, 2, তাহলে কত হচ্ছে ভাইয়া, 5। তাহলে 5 মানে কোনটা, অ্যাডভার্ব। তাহলে সোলোরিটা হচ্ছে আমাদের কি, অ্যাডভার্ব। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কুইক, কুইক মানে কি, ভেরি কুইক, ভেরি তার প্রশ্ন করলে মিলে যাচ্ছে না। অথবা ডিগ্রি করা যায়, কুইক, কুইক আর কুইকেস্ট, তাই না? ডিগ্রি করলেও মেলবে, ভেরি দ্বারা প্রশ্ন করলেও মেলবে, সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে কুইকটা কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের কোড ছিল কত ভাইয়া, 3। এলয় মানে কত, 2। তাহলে 3 আর 2 কত ভাইয়া, 5। তাহলে 5 মানে কোনটা, অ্যাডভার্ব। তাহলে কুইকলিটা কি একটা অ্যাডভার্ব। তাহলে ইয়ারলি, তাই না? ইয়ার মানে কি, কান না, কান। তাহলে কানটা কি, কানটা কি নাও, নাউনের কোড কত, 1। আর এটা আমরা 2, তাহলে কত হচ্ছে, 3। ইয়ারলি মানে কি, ইয়ার মানে কান, ইয়ার, ইয়ার। ঠিক আছে, তাহলে ইয়ার এটা কি আছে, আমাদের একটা অ্যাডজেক্টিভ হচ্ছে। কি হচ্ছে ভাই, অ্যাডজেক্টিভ হচ্ছে। তাহলে আরেকটা জিনিস শিখতে পারি, যে দেখতেছি যে অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত হলে কি হচ্ছে, আমাদের অ্যাডভার্ব হচ্ছে। কি হচ্ছে ভাই, অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলয় মানে কত ভাইয়া, অ্যাডভার্ব। কি ভাইয়া, অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে আজকে থেকে টিচারে বলবা যে প্রত্যেকটা এলয় যুক্ত শব্দ কিন্তু আমাদের অ্যাডভার্ব না। ঠিক আছে, ওই এলয় যুক্ত শব্দ অ্যাডজেক্টিভও হইতে পারে, অ্যাডভার্বও হইতে পারে। ঠিক আছে, এভাবে দেখা দেবেন। ক্লিয়ার? অ্যাডভার্ব ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা।
এগুলো মুছে দিই এখন। হ্যাঁ, এখন সব থেকে মূল একটা টপিক, ঠিক আছে, সব থেকে মূল একটা টপিক ঠিক আছে এখন ডিটারমিনার। কি ভাই? ডিটারমিনার, তাই না? ডিটারমিনার। এখন ডিটারমিনার, ডিটারমিনার একটা কোড আছে ভাই। এখন যদি বলে প্রশ্ন ভাই ডিটারমিনার কিসের কোড আছে, আবার ডিটারমিনার কোড আছে অসীম। কি ভাইয়া? এর কোডটা হচ্ছে কি আমাদের, এর কোডটা হচ্ছে অসীম। এখন ডিটারমিনার মনটা অনেক বড়, ঠিক আছে, এর মনটা অনেক বড়। আচ্ছা, বড় লোক কি করে? বড় লোক একটা গরিবকে সাহায্য করে না, তাই না? তাহলে এই ডিটারমিনার প্রত্যেকটা গরিবকে কি করে ভাই? সাহায্য করে। তাহলে সর্বপ্রথম গরিব কে ছিল ভাই? আমাদের নাউন ছিল না? কিভাবে বুঝবো যে নাউনটা গরিব? ওই যে কোর্স ছিল, নাউনের কোর্স ছিল 1, প্রোনাউনের কোর্স ছিল 2। তাহলে সর্বপ্রথম ডিটারমিনার কারে টানবে? নাউনকে টানবে। তার মানে যদি ডিটারমিনারের পর যদি একটা শব্দ থাকে, ওই একটা শব্দটা হচ্ছে আমাদের নাউন, ঠিক আছে? এখন ভাইয়া ডিটারমিনার কয়টা শব্দ নিয়ে গঠিত হয়, কয়টা জিনিস নিয়ে গঠিত হয় সেটা শিখবো আমরা। ডিটারমিনার মাত্র ভাইয়া কয়টা জিনিস নিয়ে গঠিত হয়? ডিটারমিনার 5টি জিনিস নিয়ে গঠিত হয়। কি ভাইয়া? 5টি জিনিস, 5টি জিনিস নিয়ে গঠিত। কি ভাইয়া? 5টি জিনিস। সেই 5টি জিনিস কি ভাইয়া? সেই 5টি জিনিস হচ্ছে প্রথমত, প্রথমত 1 নম্বর ভাইয়া কি? আর্টিকেল। আর্টিকেল কাকে বলে ভাইয়া? এ এন ডি, তাই না? এখন 2 নম্বর পজেসিভ। 2 নম্বরটা কি ভাইয়া? পজেসিভ। পি এ ডবল এস ই ডবল এস আই ভি ই এস। এখন পজেসিভ কোনগুলো? মাই, আওয়ার, ইয়োর, এই যে কোনগুলো, ঠিক আছে? তারপরে হার, ঠিক আছে? তারপরে পজেসিভ গেল। তারপরে ভাইয়া 3 নম্বরটা হচ্ছে আমাদের, 3 নম্বরটা হচ্ছে কোয়ান্টিফায়ার। কি ভাইয়া? কোয়ান্টিফায়ার কোনগুলো? এনি, মেনি, সাম, অল, ইটিসি। তারপর 4 নম্বরটা কি ভাইয়া? ডেমনস্ট্রেটিভ। সেগুলো কোনগুলো ভাইয়া? যেমন দিস, দ্যাট, দোস, দিস। ঠিক আছে? একটা দুটা, আরেকটা ভাইয়া কি? আর 5 নম্বরটা প্রিপোজিশন। কি ভাইয়া? প্রিপোজিশন। যেমন ইন, অফ, তারপরে বাই, টু, উইথ, ইটিসি। মানে এগুলো আছে, ঠিক আছে? তাহলে এই 5টা জিনিসকে বলা হয় আমাদের ডিটারমিনার। কি বলা হয় ভাইয়া? ডিটারমিনার। তাহলে ডিটারমিনার কয়টি জিনিস নিয়ে গঠিত ভাইয়া? ডিটারমিনার হচ্ছে আমাদের মূলত 5টি জিনিস নিয়ে গঠিত। তাহলে আর্টিকেল, এ এন দিকে আর্টিকেল বলা হয়। পজিটিভ কোনগুলো? মাই, আওয়ার, ইয়োর, আর আরো আছে, দেম আছে, দিয়ার আছে, ঠিক আছে? এগুলো আছে। কোয়ান্টিফায়ার কোনগুলো? এনি, মেনি, সাম, অল, আরো আছে, ঠিক আছে? এনাফ, লিটিল, ফিউ, ঠিক আছে? তারপরে ডেমনস্ট্রেটিভ কোনগুলো? দিস, দ্যাট, দোস, দিসেস, ঠিক আছে? তারপরে প্রিপোজিশন কোনগুলো? ইন, অফ, বাই, টু, উইথ, উইদাউট, ইনসাইড, ঠিক আছে? মানে আন্ডার, ঠিক আছে? তারপরে আছে উইদাউট, ঠিক আছে? তারপরে আপন, ঠিক আছে? এগুলো কি আমাদের অ্যারাউন্ড, বিসাইড, এগুলো কি আমাদের প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে এই 5টা জিনিসকে বলা হয় আমাদের ডিটারমিনার। কি বলা হয় ভাইয়া? ডিটারমিনার। এখন ডিটারমিনারের পর যদি কি শব্দ হয়? ডিটারমিনারের পর এখন ডিটারমিনার অনেক বড় লোক না ভাইয়া, ও সর্বনিম্ন গরিব লোককে টানবে। তাহলে প্রথমত কাকে টানবে? নাউনকে। তারপরে প্রনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, তারপরে অ্যাডভার্ব, ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি যেগুলো বাক্য, বাক্যে থাকলে কিভাবে চলবে, ওটা আমাদের অ্যাডজেক্টিভ, ওটা আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে? আমরা এখন সেগুলো অ্যাপ্লাই করি। আচ্ছা, যেমন এগুলো নোট করবেন, ঠিক আছে? এগুলো নোট করবেন, একদম পানি পানি হয়ে যাবে, পানি পানি হয়ে গেছে, হ্যাঁ? তাহলে যেমন আমি যদি এখন প্রশ্ন করি যে ঠিক আছে,
পেজ, তারপরে দি বুক। ঠিক আছে, এখন এগুলো কি ভাই এখানে কি আইডেন্টিফাই করতে পারবো? পারবো। কিভাবে পারবো? প্রথমত দিসটা কি ভাই ডেমনস্ট্রেটিভ, তারপরে ওর পরে যদি একটা শব্দ থাকে তাহলে এইগুলোকে কি বলা হয়? এগুলোকে আবার কি ডিটারমিনার বলা হয় না? এরপরে কটা শব্দ আছে ভাই? এরপরে একটা শব্দ, একটা শব্দ, একটা শব্দ, একটা শব্দ, প্রত্যেকটা নাউন, প্রত্যেকটা নাউন, প্রত্যেকটা নাউন, প্রত্যেকটা কি নাউন। ঠিক আছে ভাই, তাহলে ডিটারমিনারের পর যদি একটা শব্দ থাকে সেটা কি ভাই? এন ও ইউ এন কি হয়? নাউন হয়। ঠিক আছে, একটা শব্দ থাকলে সেটা কি হয়? নাউন হয়। ঠিক আছে, যেমন দি রোড। ঠিক আছে, তারপরে এরকম দি রোড, দ্য বুক, মেনি পেন্স। ঠিক আছে, মেনিটা কি আমাদের পজিটিভ ছিল, তারপর মাইটা কি ছিল, সরি মেনিটা ছিল কোয়ান্টিফায়ার, মাইটা ছিল পজিটিভ, তারপর দিসটা ছিল আমাদের কি ডেমনস্ট্রেটিভ, তারপর ডাটা ছিল কি আমাদের আর্টিকেল, যেমন এ হাউস। তাহলে এগুলো কি প্রত্যেকটা হচ্ছে আমাদের নাউন। তাহলে ডিটারমিনারের পর যদি একটা শব্দ থাকে ওইটাই নিঃসন্দেহে নাউন, এর মাঝে কোনো ভুল নাই। এখানে কি মিনিং করছি আমি একটাও? আমি মিনিং জানি না ভাইয়া, বাট আমি কি করছি? টেকনিকে করছি। ঠিক আছে, শুধু একটা টেকনিকে ডিটারমিনার কয়টা আর ওর পরে একটা শব্দ মানে সেটা আছে নাউন। ঠিক আছে, এখন যদি আমি প্রশ্ন করি ভাইয়া, যদি আমি প্রশ্ন করি, আচ্ছা ডিটারমিনার লেখি, ডিটারমিনার এরপর যদি তিনটা শব্দ থাকে, কয়টা ভাইয়া? তিনটা শব্দ থাকে। হ্যাঁ কি বলছি? ডিটারমিনার পর তিনটা শব্দ থাকলে প্রথমটা কি ভাইয়া? প্রথমটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, দ্বিতীয়টা কি আমাদের অ্যাডজেক্টিভ, তৃতীয়টা কি ভাই আমাদের নাউন। তাহলে কি লিখছি ভাইয়া? ডিটারমিনারের পর যদি তিনটা পরপর শব্দ থাকে তাহলে প্রথমটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, দ্বিতীয়টা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তৃতীয়টা হচ্ছে আমাদের নাউন। ভাই আমি কিচ্ছু জানি না, আমি মিনিং কি জানার দরকার নেই ভাই, টেকনিকই শিখবো। এই নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যদি না চিনি আমি সেন্টেন্স করতে পারবো না, আমি সাবজেক্ট প্রিফিক্স করতে পারবো না, আমি উইথ ক্লোজটা করতে পারবো না, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা করতে পারবো না। ঠিক আছে ভাই, সেগুলো শেখা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ, তাহলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস শিখতেছি আমরা যে অ্যাডভার্বের পরে কার অবস্থান ভাই? অ্যাডজেক্টিভের অবস্থান। অ্যাডভার্বের পরে কার অবস্থান? অ্যাডজেক্টিভের অবস্থান। অ্যাডজেক্টিভের আগে কার অবস্থান? অ্যাডভার্বের অবস্থান। কি বলছি ভাই? অ্যাডভার্বের পরে কার অবস্থান? অ্যাডজেক্টিভের অবস্থান। অ্যাডজেক্টিভের আগে কার অবস্থান? অ্যাডভার্বের অবস্থান। এখন অ্যাডজেক্টিভের পরে কার অবস্থান ভাই? অ্যাডজেক্টিভের পরে নাউনের অবস্থান। নাউনের আগে কার অবস্থান ভাই? নাউনের আগে অ্যাডজেক্টিভের অবস্থান। তাহলে যখন নাউনের আগে যখন একটা শব্দ থাকবে ওইটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে যখন একটা শব্দ থাকবে ওটা হচ্ছে অ্যাডভার্ব, আর নাউনের আগে যখন দুইটা শব্দ থাকবে তাহলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। ক্লিয়ার? যেমন আমি একটা এক্সাম্পল লিখি যে কেমনে হচ্ছে। ঠিক আছে, যেমন আমি যদি একটা এক্সাম্পল লিখি যে হি ইজ এ ভেরি পোর ম্যান, ভেরি পোর ম্যান, তাহলে প্রথমত খেয়াল করতে হবে আমাদের যে এখানে আমাদের ডিটারমিনার আছে কি না। এই বাক্যটা ভাই মিনিং জানতেছি না আমি, হি মানে কি, ইজ মানে কি, এ মানে কি, ভেরি মানে কি, তারপরে পোর মানে কি, ম্যান মানে কি, আমি কিচ্ছু জানি না ভাই। আমি এখান থেকে আইডেন্টিফাই করব কিভাবে যে কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন, কোনটা অ্যাডভার্ব, তাই না ভাই? তাহলে আমি এখন খুঁজবো যে বাক্যে ডিটারমিনার আছে কিনা। এখন ডিটারমিনার কোনগুলো? আর্টিকেল ছিল, পজিটিভ ছিল, কোয়ান্টিফায়ার ছিল, ডেমনস্ট্রেটিভ ছিল, তারপর হচ্ছে আমাদের প্রিপজিশন ছিল। ওইগুলো যে কোনো একটার ভিতর আছে কিনা। এটা কি ভাই? আর্টিকেল আছে না? এখন তাহলে আর্টিকেলকে আমরা কি বলতে পারি? ডিটারমিনার বলতে পারি, তাই না? কারণ এই আর্টিকেলও ডিটারমিনারের ভিতর আছে। তাহলে এরপরে কটা শব্দ আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে কি বলছিলাম? তিনটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব, তাহলে ভেরিটারটা কি ভাই?
ভেরিটা হচ্ছে নিঃসন্দেহে একটা অ্যাডভার্ব। ভেরিটা কি ভাই? নিঃসন্দেহ একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব, তাই না? তাহলে অ্যাডভার্বের পরে নিঃসন্দেহে কার মান হবে? কার অবস্থান হবে? অ্যাডজেক্টিভের। তাহলে এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে কার অবস্থান হবে? নিঃসন্দেহে নাউনের অবস্থান হবে, তাই না ভাই? কেন, কিভাবে হচ্ছে? কারণ ডিটারমিনারের পর ছিল পরপর তিনটা শব্দ। তাহলে পরপর তিনটা শব্দ থাকলে বা প্রথমটা কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে ভেরিটা একটা অ্যাডভার্ব। ক্লিয়ার? জানলাম একটা ভেরি অ্যাডভার্ব, আমি মিনিং জানি না, ঠিক আছে? তারপরে অ্যাডভার্বের পরে কার অবস্থান থাকে? বা অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভের অবস্থান থাকে। তাহলে পোরটা কি? একটা অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের পরে কার অবস্থান থাকে? বা নাউনের অবস্থান। তাহলে ম্যানটা কি? নাউন। এখন আমি যদি বলি ম্যানের আগের শব্দ অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের আগের শব্দ অ্যাডভার্ব, তাহলে ম্যানটা নাউন, পোরটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এটা শেষ করি। এখন যদি দুইটা থাকে, যদি কি থাকে? বা দুইটা থাকে, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। তাহলে ডিটারমিনারের পর যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি ভাই? আমাদের নাউন, তাই না? যেমন লেখি কি লিখছি ভাই? তামিম ইজ এ বিগ ম্যান। এখন আমি এই বাক্য থেকে অ্যাডজেক্টিভ আর নাউনটা খুঁজে বের করব, তাই না? আচ্ছা, এই বাক্যে কি অ্যাডভার্ব আছে? এটা কমেন্টে লিখবেন আছে কিনা। ঠিক আছে, আমি অ্যাডজেক্টিভ আর নাউনটা খুঁজে বের করি। তাহলে আমি প্রথমত বলছিলাম যে বাক্যে দেখবো যে আমাদের ডিটারমিনার আছে কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের ডিটারমিনার। এরপরে কয়টা শব্দ আছে? ওয়ান ওয়ান। মোট কয়টা শব্দ? দুইটা শব্দ। তাহলে প্রথমটা কি হবে ভাই? অ্যাডজেক্টিভ। তাহলে বিগটা কি? একটা অ্যাডজেক্টিভ। বিগটা কি ভাই? একটা অ্যাডজেক্টিভ। তাহলে ম্যানটা কি? একটা নাউন। ক্লিয়ার? তাহলে বিগ মানে কি? বড়, একটা অবস্থা বোঝাচ্ছে। আর ম্যান মানে কি? মানুষ, নাম বোঝাচ্ছে। ক্লিয়ার? এখন যেমন যেমন দিস ইজ মাই দিস ইজ মাই হাউস। এখন যদি আমি এখানে প্রশ্ন করি, এখানে কি কি আছে? দিস আছে, মাইটা আছে, তাহলে হাউসটা কি? এখানে হাউসটা হচ্ছে আমাদের নাউন, কারণ মাইটা কি ছিল? আমাদের পজিটিভ ছিল। তাহলে ওর উপরে কটা শব্দ আছে? একটা শব্দ। তাহলে ওইটা কার অবস্থান? নাউনের অবস্থান। ঠিক আছে? এখন যদি বলি মাই বিগ কার, তাহলে মাইটা কি ভাই? পজিটিভ। এরপরে কটা শব্দ আছে? দুইটা শব্দ। তাহলে এটা এটা হচ্ছে আমাদের কি? এটা এটা, তাই না? তাহলে প্রথমটা কি? আমাদের অ্যাডজেক্টিভ। বিগ মানে বড়, অ্যাডজেক্টিভ, তাই না? আর এটা কি? আমাদের নাউন। ঠিক আছে? তারপরে দ্য ব্ল্যাক পেন, দ্য ব্ল্যাক পেন। যেমন দ্য রেড পেন। ঠিক আছে? তাহলে দাটা কি ভাই? দাটা হচ্ছে আর্টিকেল। আর আর্টিকেলকে কি বলা হয়? ডিটারমিনার। এরপরে কটা শব্দ আছে? দুইটা। তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। একদম সহজ না ভাই? ক্লিয়ার? অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, সিনার, উপায়। ক্লিয়ার? হ্যাঁ, বুঝছেন? আচ্ছা, আরেকটা জিনিস শেখাই, এক্সাম্পল করে আমি। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল করে। যেমন ভেরি ফাস্ট গার্ল। রহিমা ইজ ভেরি ফাস্ট গার্ল। রহিমা ইজ এ ভেরি ফাস্ট গার্ল। তাহলে এই যে ভেরিটা কি? অ্যাডভার্ব। ফাস্টটা কি? অ্যাডজেক্টিভ। আর গার্লটা কি? নাউন। ইজি না ভাইয়া? ইজি। ঠিক আছে? এখন আরেকটা অ্যাডজেক্টিভ আছে ভাইয়া, যেটা আমাদের আর যদি এখানে যদি একটা শব্দ থাকে ভাই, যদি একটা থাকে, ওই একটা কি হবে? ওই একটা থাকে, একটা কি হবে ভাই? নাউন হবে। একটা কি হবে? নাউন হবে। ক্লিয়ার? যেমন দ্য বুক
মাই হাউস, দিস কার, ঠিক আছে, আওয়ার বুকস, ঠিক আছে, এরকম একটা শব্দ আছে না, সবগুলো কি আমাদের নাউন। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, আশা করি ক্লিয়ার। একটা গেছে, দুইটা গেছে, সব গেছে। এখন আর একটা অ্যাডজেক্টিভের দারুণ একটা নিয়ম আছে যে বি ভার্বের পর বি ভার্ব প্লাস কি ডাইরেক্টলি কি বসে ভাইয়া? অ্যাডজেক্টিভ বসে। ভাইয়া বি ভার্বের পর ডাইরেক্টলি কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এখন প্রশ্ন করতে পারো যে বি ভার্ব কোনগুলো? ভাইয়া বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাই না? এগুলোকে কি বলা হয়? আমাদের বি ভার্ব বলা হয়। এর অপর নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, এর অপর নাম হচ্ছে অক্সিলারি ভার্ব, বাংলা ভাষায় বলা হয় সাহায্যকারী ভার্ব। ঠিক আছে, তাহলে এরপরে যাই বসবে সেটা হচ্ছে কি আমাদের একটা অ্যাডজেক্টিভ, তাই না? যেমন আই ওয়াজ ইল, বা এখান থেকে অ্যাডজেক্টিভটা আমি মানে জানতেছি না, এখানে অ্যাডজেক্টিভটা বের করতো ভাইয়া, আমি জানতেছি না। আমি জানি কি, আমি একটা শব্দ জানি যে বি ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, তাই না? তাহলে এখানে বি ভার্ব কোনটা? বি ভার্বটা হচ্ছে ওয়াজ, তাই না? তাহলে এটা 100% কি হবে? আমাদের অ্যাডজেক্টিভ হবে। আর ইল মানে অসুস্থ, একটা অবস্থা বোঝাচ্ছে, ইল নিজে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এটা কি হবে ভাই? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? যেমন আই হাই, সেটা কি হলো? ঠিক আছে, আচ্ছা, আই এম বিগ পারসন, আই এম বিগ, আমি হই বড়। এটা করি যে আই এম বিগ। তাহলে এমটা কি ভাইয়া? এমটা হচ্ছে আমাদের বি ভার্ব। বিগটা কি ভাইয়া? বিগটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে বি ভার্বের পরও ডাইরেক্টলি কি বসে? আমাদের অ্যাডজেক্টিভ বসে। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, সো যে টপিকটা করালাম ভাইয়া, যদি ভালো লাগে, ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পাইতে গেলে SUBCRIBEE, ঠিক আছে, কি করবেন? সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, এরপর আপনাদের ধামাকা ক্লাস আছে। ঠিক আছে, যতগুলো আইটেম আছে ইংলিশ সেকেন্ড পেপারে, ঠিক আছে, সব ক্লিয়ার করব। যতগুলো আইটেম আছে ম্যাথে সব ক্লিয়ার করব। যতগুলো আইটেম ফিজিক্সে আছে, কেমিস্ট্রিতে আছে, সব কি করব? ইনশাল্লাহ ক্লিয়ার করব। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি রে, এর আসলে ভিডিও হয়নি কেন?